সকলকে নমস্কার। সকলেই ভালো আছেন আশা করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে প্রবৃত্ত হলাম। বিষয়টি হচ্ছে কবচ কী, কবচ কীভাবে ধারণ করতে হয় এবং কীভাবেই বা সংস্কার করতে হয়, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু কবচ সম্বন্ধে বর্তমান সমাজে যেরূপ ধারণা প্রচলিত হয়েছে, তাতে যিনি কবচ নেন এবং যিনি কবচ দেন, উভয়ের ভিতরেই একটি ভুল ধারণা রয়েছে যে কবচ মানে কোনো রূপো বা সোনা, তামার ইত্যাদির কোনো খাপের ভিতরে কিছু ফুল, বেলপাতা, পূজার কিছু দ্রব্য এইগুলো দিয়ে বন্ধ করে দিলেই কবচ। কিন্তু এটি কবচ নয়, একেবারে সত্য কথা। দেবতার ফুল, বেলপাতা ইত্যাদি সব নির্মাল্য, এগুলো ধারণ করাই যেতে পারে, কারণ শাস্ত্রেই তো বলা হয়েছে চন্দন, পুষ্প, এই যে দেবতার নির্মাল্য দ্রব্য, এইগুলো ধারণ করা যায়, এতে কোনো ক্ষতি নেই। কিন্তু কবচের যে কনসেপ্টটা, এইটি আমাদেরকে বুঝতে হবে। শাস্ত্র কবচ সম্বন্ধে কী বলেছেন, কীভাবেই বা ধারণ করতে হয়, কেন ধারণ করতে হয়, এই বিষয়গুলো না জানা থাকলে কবচ সম্বন্ধে যথাযথভাবে অভিজ্ঞতা হয় না এবং এক প্রকার অনীহা হয়। যাই হোক, কবচ কি? কবচকে সাধারণত বর্ম বলা হয়। আমরা আগেকার দিনে দেখতাম যখন রাজাদের ভিতরে যুদ্ধ হতো, তখন বিভিন্নভাবে লোহার কবচ, চামড়ার কবচ অর্থাৎ বর্ম পরে তারা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতেন, যাতে বহিঃশত্রু কোনো আক্রমণ করলে তা যাতে শরীরে এসে স্পর্শ না করতে পারে। তেমনি দেবতার কিছু মন্ত্রকে একত্রিত করে শ্লোক আকারে ছন্দে বেঁধে আমাদের ঋষি কিংবা শাস্ত্রকাররা যে যে কবচের তৈরি করেছেন, এই কবচগুলি সাধকরা নিত্য পাঠ করলে যে যে স্থানে যে যে দেবতার নাম বলা হয়েছে, কবচ পড়ে দেখুন প্রত্যেকটি স্থানের এক একজন করে অধিপতি দেবতা এবং সেই তৎমন্ত্র রয়েছে, সেই সেই স্থানকে সেই দেবতা রক্ষা করেন। আমরা এমনটা দেখেছি, যেমন ধরুন আমরা চণ্ডীতেই দেখতে পাই যে দেবী কবচ, সেখানে বলে দেওয়া হয়েছে যে শিখামি দৈত্তিনী রক্ষেত ধূমা মুদিনী ব্যবস্থিতা মালা ধারে ললাটে চ ভ্রু রক্ষেত যশস্বিনী নেত্রশ্চিত্র নেত্রাচ যমঘণ্টা তু পার্শ্বকী ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ উপাঙ্গ এগুলোকে বিভিন্ন দেবতা রক্ষা করে থাকেন, এইটিকেই মূলত কবচ বলে। আর কবচ মানে হচ্ছে দেবতার মন্ত্রাত্মক তনু, যিনি কবচ পড়েন, যিনি কবচ পাঠ করেন এবং কবচ শোনেন, উভয়কেই ভগবতী রক্ষা করে থাকেন, বা যে দেবতার কবচ পাঠ করা হয়, ধারণ করা হয়, শোনা হয়, তিনি বিভিন্ন মূর্তি ধরে বিভিন্ন স্থান রক্ষা করে থাকেন। এটি মূলত কবচ, অর্থাৎ বহিঃশত্রু থেকে রক্ষা করার জন্যই মূলত কবচের ব্যবস্থা। শাস্ত্রকার এইভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কবচের ব্যবহার করেছেন। আর মন্ত্র তো অচৈতন্য নয়, মন্ত্র চৈতন্যময়, আমরা বুঝতে পারি না। সেই কারণে কবচ ধারণ করলে কি হয়, এই বিষয়ে যেমন আমাদের কোনো উৎসাহ নেই, তেমনই একটি বিষয় কবচ কি সেই বিষয়টাও আমরা ঠিক ঠিক জানি না। আর এখন তো প্রচুর বাজারে মার্কেটে কবচ প্রচুর বিক্রি হয়, এখন তো সহজেই কবচ বানানো কবচ একবারে পাওয়া যায়। এই কারণে এই সব ভ্রান্ত ধারণাগুলো ভুলে গিয়ে শাস্ত্র কবচ কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে কি বলেছেন দেখুন এবারে। আর যে কথাটি বললাম, কবচ মানেই কেবলমাত্র ফুল, বেলপাতা, শ্মশানের মাটি ইত্যাদি ভরে দেওয়া নয়। কবচ একটা লিন্দি প্রসেস, ঠিক ঠিক পুজো করে কবচ ধারণ করতে হয়। অর্থাৎ যদি আমি কোনো দেবতার কবচ করি, ধরুন বিষ্ণুর কবচ করব, তাহলে বিষ্ণুর পুরো পুজোটা সেই কবচের উপর করতে হবে, অর্থাৎ সেই কবচটা স্বয়ং বিষ্ণু, এতে কোনো সন্দেহ নেই। তাহলে যিনি ধারণ করছেন তারও এই বিষয়টা মাথায় রাখা দরকার যে ভগবানকে আমি সাক্ষাৎ শরীরে ধারণ করেছি, তিনি আমার বিভিন্ন স্থান রক্ষা করছেন। তার যদি এই বিষয়ে বিশ্বাস না থাকে, তার যদি শ্রদ্ধা না থাকে, তাহলে শত কবচ করেও কিছু লাভ হবে না। এইবারে সাধকরা মূলত কি করে থাকেন, নিজেদের ইষ্ট দেবতাদের কবচ পড়েন, অর্থাৎ পাঠ করেন, শ্রবণ করেন এবং ধারণ করেন। কিন্তু দীক্ষা বিহীনে তো কবচ পাঠের অধিকার নেই। সেই কারণে যারা পারছেন না, তারা কি করবেন না, তাদের জন্য কবচ শ্রবণ এবং ধারণের ব্যবস্থা শাস্ত্রকার করেছেন। কিভাবে এই কবচটি করতে হয় আমি একবারে শাস্ত্রোক্ত প্রমাণ উদ্ধৃত করে বলবার চেষ্টা করছি। বামকেশ্বর তন্ত্রে এই বিষয়ে বলছেন, কবচ যন্ত্র ধারণ এই দুটো একই রকম জিনিস। বামকেশ্বর তন্ত্রে ভৈরব্য আচ তিনি বললেন শৃণুদেবী মহাভাগে জগৎকারিণী কৌলিনী তস্যোদ্যাপন কর্মাঙ্গং সর্ববর্ণ বিনির্ণয়ং স্নাত্য়া সংকল্পয়েন মন্ত্রী গুরুরর্চনমাচরেত পঞ্চগভ্য
একত্রিত্বা শিবমন্ত্রেণ মন্ত্রিত অথ কবচং ক্ষিপেত মন্ত্রী প্রণবেন সমাকুলাং তদ উদ্ধৃত্য ততশ্চক্রং স্থাপয়েৎ স্বর্ণপাত্রকে পঞ্চামৃতেন দুগ্ধেন শীতলেন জলেন চ চন্দনেন সুগন্ধেন কস্তুরী কুমকুমেন চ পয়োদধিঘৃত ক্ষৌদ্র শর্করাদ্বৈর অনুক্রমাৎ তয়োধূপান্তরে কুর্যাৎ পঞ্চামৃতবিধং বিধু হাটকে কলশৈর্দেবী অষ্টাভির্বা বিপূরিতৈ কষায় জলসম্পূর্ণে কারয়েৎ স্নানमुत्तमम् স্নানম সমাপ্য তাং দেবী স্থাপয়েৎ স্বর্ণপত্রকে যন্ত্ররাজায় বিদ্মহে মহাযন্ত্রায় ধীমহি তন্নো যন্ত্র প্রচোদয়াৎ অথবা কবচরাজায় বিদ্মহে মহাকবচায় ধীমহি তন্নো কবচ প্রচোদয়াৎ স্পৃष्ट्वा যন্ত্রং কুশাগ্রেণ গায়ত্রা চাভিমন্ত্রয়েৎ অষ্টোত্তরশतं দেবী দেবতাভাবসিদ্ধয়ে আত্মশুদ্ধিং ততো কৃত্वा ষড়ঙ্গৈর্দেবতাং যজেৎ তত্রাবাজ্যং যজেদ্দেবীং জীবন্যাসং সমাচরেৎ উপচারৈ ষোড়শীभिर्महामुद्रादिभिस्तथा फलताम्बूलनैवेद्यं देवैत्वं समर्चयेत् पट्टसूत्रादिकं दद्यात् वस्त्र अलङ्कारमेव च मुदगरं चामरं घण्टा यथायोग्यं महेश्वरी सर्वमेतं प्रयत्नेन दद्यात् आहुतिं रतः ततो जपेत् सहस्रस्तु सकले ईप्सितसिद्धये बलिदानं ततो कृत्वा प्राणमिश्चं राजकं अष्टोत्तरशतं हुत्वा सम्पत्ताज्यं विनिक्षिपेत् होमो कर्मण्यशक्तिश्च द्विगुणं जपमाचरेत् धेनुमेकां समानीयं स्वर्णसिंहाद्यलङ्कृता গুরবে দক্ষিণা দদ্যাৎ দেব্যা বিসর্জনং সুধি। অর্থাৎ কি বললেন শিব না এই যে যন্ত্র বা কবচ প্রতিষ্ঠা এটি কেমন হবে না যথাবিধানে স্নান সমাপন করে গুরুদেবের অর্চনা করে তারপরে হ্রৌং এই মন্ত্রে পঞ্চগব্য শোধন করে তাতে সেই কবচ নিক্ষেপ করতে হবে। কবচ নিক্ষেপ করে তারপরে পঞ্চামৃত পঞ্চগব্য স্নান করিয়ে এবং বিভিন্নভাবে দুগ্ধের দ্বারা স্নানীয় জল দ্বারা গঙ্গা জলের দ্বারা কুমকুম সুগন্ধি দ্রব্য কস্তুরী মৃগনাভি এইগুলো সমস্ত সংযুক্ত করে সেই কবচটিকে স্নান করাতে হবে। আরও বলেছেন যে পঞ্চামৃত ছাড়াও অষ্ট সুবর্ণ কলসের দ্বারা সেই কবচকে স্নান করিয়ে তারপর একটি স্বর্ণপাত্রে সেটিকে রাখতে হবে। পরে এই যে কবচের রাজায় বিদ্মহে ইত্যাদি যে মন্ত্রগুলো আছে এইটির দ্বারা কুশ সেই কবচের গাত্রে ঠেকিয়ে এই গায়ত্রী মন্ত্রকে অষ্টোত্তর শতবার অভিমন্ত্রিত করতে হবে। তারপরে নিজে আত্মশুদ্ধি যেভাবে অন্তমাতৃকান্যাস বাহ্যমাতৃকান্যাস পীঠন্যাস ইত্যাদি যেভাবে পুরো একটা পুজোর প্রসেস পুরোটা করে কবচের ওপর প্রাণ প্রতিষ্ঠা করতে হবে সেই দেবতার। কবচের ওপর সেই দেবতার প্রাণ প্রতিষ্ঠা করে সেই কবচের ওপর আবাহনাদি করে সেখানেই দেবতার পুরো পুজোটা করতে হবে। তারপরে বলিদান করতে হবে, বলিদান করে জপ করতে হবে, জপের পরে হোম করতে হবে তদ্দশাংশ। সেই হোমের যে প্রত্যাহুতি সেই প্রত্যাহুতি কিন্তু কবচের উপর পড়বে, দিলে একটা গোটা কবচ সিদ্ধ হয়। আরও শাস্ত্র একটু দৃঢ়ভাবে বলেছেন যে কবচ যাকে তাকে দেওয়া যাবে না, কারণ শঠ খল ধূর্ত যাদের দেবতার উপর বিশ্বাস নেই এমন ব্যক্তিকে কবচ দিলে যিনি কবচ দেন তিনি নরকে পতিত হন। এই কারণে কবচ খুব গোপনীয় জিনিস, সেই জন্য কবচ সংস্কারটিও বিশাল, সকলের কাম্য নয়। এই জন্য দেখে শুনে কবচ ধারণ এবং কবচ দিতে হয়। এই যে কবচ লেখা কোথায় কোথায় লেখা হবে শাস্ত্রে তাও বলে দেওয়া হয়েছে। কি বলছেন না কাশ্মীর রোচনালাক্ষা মৃগে ভমদচন্দনেই বিলিখেদ মলেখন্যা কবচানি তানি দেশিক ভূমিস্পৃষ্টং সবস্পৃষ্টং দগ্ধং নির্মাল্যসঙ্গতং বিদীর্ণং লঙ্ঘিতং মন্ত্রী কবচং নৈবচর ধারয়েৎ সৌবর্ণে রজতে পত্রে ভূর্জে বা সম্যগা লিখেত অথবা তাম্রপাত্রে বা গুটিকাং কৃত্য ধারয়েৎ যাবজ্জীবং সুবর্ণে স্যাৎ রূপং বিংশতিবার্ষিকং ভূর্জে দ্বাদশ বর্ষাণি তদর্ধম তাম্রপট্টকে। তাহলে কি কি বললেন কথাটা না কাশ্মীর গুরুচনা লাক্ষা মৃগমদ চন্দন এই সমস্ত দ্রব্যগুলোকে একত্রিত করে কবচ লিখতে হবে। এই কবচ কোথায় কোথায় স্পর্শ করানো যাবে না বলছেন না ভূমিস্পৃষ্ট সবস্পৃষ্ট বা নির্মাল্য সংশ্লিষ্ট হলে বিদীর্ণ হলে এই কবচ লঙ্ঘন করলে
তাহলে কিন্তু আর কবচের কবচত্ব থাকে না। এবারে কোথায় কোথায় এই কবচ লেখা হবে না, সুবর্ণ পত্র হতে পারে, তাছাড়া রজত পাত্র হতে পারে, ভূর্জপত্র হতে পারে, অথবা তাম্রপট্ট বা তাম্রফলক, এই সব জায়গায় কিন্তু কবচ ইত্যাদি লেখা যায়। এইভাবে কবচ লিখে ধারণ করা যায়। আবার শাস্ত্র বলেছেন যে সুবর্ণতে যদি কবচ লেখা হয় তাহলে যাবজ্জীবন পর্যন্তই কবচ ধারণ করা যায়। যদি রৌপ্য পাত্রে বা রৌপ্য আধারে লেখা হয় তাহলে 20 বৎসর, ভূর্জপত্রে লিখলে 12 বৎসর, এবং তাম্রপট্টে যদি লেখা হয় তাহলে 6 বৎসর ধারণ করা যায়। এইভাবে গোটা একটা কবচ করতে হয়। তাহলেই বুঝছেন যে কবচ মানে কেবলমাত্র কিছু ফুল বা বেলপাতা ভরে দিয়েই কবচ হয় না। কবচ করতে গেলে গোটা একটা পুজোর প্রয়োজন হয়, তার সঙ্গে সঙ্গে কবচের যথাযথ পাঠ এবং যথাযথ জপেরও প্রয়োজন রয়েছে। অতএব গোটা একটা পুজোতে একটা কবচ তৈরি হয়। তাই যথার্থভাবে কবচ নির্মাণ করাও যেভাবে কষ্ট, এবং সেইভাবে যথাযোগ্য ব্যক্তিকে কবচ দেওয়াও একটি দুরূহ ব্যাপার। এই কারণে ভণ্ডের পাল্লায় না পড়ে কবচ বেশি ধারণ না করে কবচ পাঠ করলে কিংবা শুনলে তাতেও ফল পাওয়া যায়। কবচ ধারণ করলে অবশ্যই একটু বেশি ফল পাওয়া যায়, কিন্তু তার সঙ্গে পাঠ এবং শ্রবণটাও জরুরি। সকলে ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। নমস্কার।